ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী দ্বাবিংশ খণ্ড। গতি এবং গন্তব্য। অপর একজনের প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামণি বললেন, নামই গতি এবং গন্তব্য, নামই পথ এবং পাথেয়। নামকে সর্বশাস্ত্রের সার বলে জানো। ভগবানের নামের ভিতরেই কোটি বিশ্ব ঘুমন্ত অবস্থায় আছে। নামের শ্রেষ্ঠ প্রণব, কারণ এই নামে সব নাম একত্র নিবদ্ধ আছে। প্রণবের জন্ম নাই, প্রণব অনাদি। প্রণব থেকেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আবির্ভাব, এতেই তাদের নিত্যাবস্থান। আদি সৃষ্টির আগেও প্রণবই ছিলেন, মহাপ্রলয়ের পরেও প্রণবই থাকবেন। শ্রীকৃষ্ণের জন্মদিন হয়, শ্রীরামের জন্মদিন হয়। প্রণবের জন্ম নাই বলেই তার জন্মদিন নেই, জন্ম নেই বলেই প্রণবের মৃত্যুও নেই, তিরোধান দিবসও নেই। চরিত্র গঠন আন্দোলন। অপর একজনের প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামণি বললেন, আমার পরিচিত বা আমার প্রতি শ্রদ্ধাশীল যেখানেই যে পুরুষ বা নারী দেখতে পাও, তাকেই প্রত্যক্ষে এবং পরোক্ষে জানাতে থাকবে। নূতন মানবজাতি সৃষ্টি আমাদের লক্ষ্য। সুতরাং আমাদের প্রত্যেককে এমনভাবে কর্মপরায়ণ হতে হবে যেন তার ফলে বংশানুক্রমে আমাদের উন্নতি চলতে থাকে। মায়েরা যেদিন এই আন্দোলনের পুরোভাগে এসে দাঁড়াবেন, সেদিন এই আন্দোলন এক উত্তাল সমুদ্রের রূপ ধারণ করবে। মায়েরা আমার কেউ 1 মাস, কেউ 6 মাস, কেউ বা 1 বৎসর পূর্ণ ব্রহ্মচর্য পালন করে ভবিষ্যতের সেই মহাদৃশ্যপটের পশ্চাৎপট নির্মাণ করে যাচ্ছে। আজ নীরবে নিভৃতে গোপনে, অভিমান বিসর্জন দিয়ে এবং ব্যক্তিগত কৃতিত্বের প্রচার বন্ধ রেখে কতক বৎসর এভাবে কাজ করলে চরিত্র আন্দোলন এক ত্রিভুবনময়ী বিরাট মূর্তি নেবে। অবিরাম হাতুড়ি টুকার ফলে এই ভাবটাকে জাতির মনে স্থায়ীভাবে অঙ্কিত করে দিতে পারলে এক নূতন প্রজন্মের সৃষ্টি হয়ে যাবে। কাজ শুরু করা যতটা উত্তম, কাজকে বারংবার করে যাওয়া তার চেয়ে অনেক বেশি উত্তম। ঐক্যে ফাটল ধরায় আত্মাভিমান, কর্তৃত্বলিপ্সা, সেবাভাবের অভাব এবং অন্ধতা, এগুলিকে দূর করে দিয়ে তোমরা মিলিত হয়ে কাজ করো। যেখানে তোমরা মিলিত, সেখানেই আমি আনন্দিত, আমোদিত ও হর্ষিত। যেখানে তোমরা বিচ্ছিন্ন, সেখানে আমি প্রচ্ছন্ন। নবীনদের হয়তো বিনয় নম্রতার অভাব আছে, প্রবীণদের সম্পর্কে হয়তো তারা সহনশীল নয়। তবু প্রবীণেরা গায়ে পড়ে নবীনদিওকে কিছুদিন সহযোগ দেবার চেষ্টা করো। তোমাদের পৃষ্ঠপোষকতার প্রয়োজন তাদের আছে। জীবন্তে বা বৃদ্ধাবস্থায়ও তোমরা কিছু না কিছু কাজ করে যাবে, এই পণ করো। পুণ্যবান লোকেরা জীবন্ত অবস্থায় এবং মৃত্যুর দ্বারাও পরহিতই সম্পাদন করে থাকেন। দিনে রাত্রে 4 বার 4 ঘন্টা করে উপাসনা করার সুযোগ প্রত্যেকের হয় না, কারণ দেশে অন্য সমস্যাই অতি প্রধান। কিন্তু 4 বার 4 ঘন্টা উপাসনা করবার রুচিটা খুব বড় কথা। নাম করা আর নামে রুচি রাখা কোনো কোনো ক্ষেত্রে দুটাই প্রায় সমান কথা। শ্রেষ্ঠ উপকার। অপর একজনের প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামণি বললেন, মানুষের যত প্রকারের উপকার তুমি করতে পারো, তার মধ্যে শ্রেষ্ঠ উপকার হচ্ছে তাকে ঈশ্বর বিশ্বাসের শক্তিতে সঞ্জীবিত করা। প্রকৃত ঈশ্বর বিশ্বাসী ব্যক্তি বিশ্ববাসী জীবমাত্রের প্রতি করুণাময়, প্রেমময়, স্নেহময় হয়। প্রকৃত ঈশ্বর বিশ্বাসী ব্যক্তি মানুষের মনে স্নিগ্ধতা বিস্তার করেন। প্রকৃত ঈশ্বর বিশ্বাসীর স্পর্শে, বাক্যে, দৃষ্টিতে
অনুক্ষণ বিদ্বেষ বর্জিত লোভমুক্ত সন্তোষ বর্ষিত হয়। ঈশ্বর বিশ্বাসী বিনা আয়াসে চরিত্রধন রক্ষা করে চলতে পারে বলে সে দেশের হয় অলংকার, জাতির হয় ঐশ্বর্য। ঈশ্বর বিশ্বাসীর হিংসাহীন মন সর্বত্র শান্তির প্রসার ঘটায়। হরি ওম।